দেখে দাও হাত দেখে বাবা লাই দেখে দাও। এই হলো আমাদের কৃষক, তুলতাছে হলো পালং শাক। পালং শাক পালং শাক, কারণ এই কৃষক না থাকলে ফুটকি চামড়া থাকতো না, এই যে ডাস অর্ব মস্তানি এটা থাকতো না, বুঝছেন? এই কাউন যাইব বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে, আর আমরা ঠ্যাংলারে খাই। না ভুল কইছি গো। এখন যদি কৃষক ন্যায্য দামটা পায় তাহলে কৃষকও খুশি, আমরা ট্যাংলারা খাইলেও এটা ঠিক আছে। অন্তি কৃষক পাইলেও না আমরা ট্যাংলারা বইয়ে খাইলাম, এটা কিন্তু হইতে পারে না নাকি? এবার কিরম বেচুন, কিরম বেচুন এবার খেতে কেমন লাভ হয়েছে? লাভ হয়েছে কেমন? লাভ হইছে বেচল চুন বেচেছি পাহাড়িত দেখবা পাহাড়িত নেকবা বিরাট খুশি। মানে মুয়ের নমুনা দেখে বুঝছেন না, কারণ আসতেছে, তার মানে এই আস্থা যখন আছে তার মানে কত হইলো বালা কিছু হয়েছে, এটাই বুঝাইলো আর কি। সবাই বেশি বেশি কৃষি কাজ করেন, এরকম শাকসবজি করেন বাড়ির সারগানি দেয়া, একেতে নিজেও খাইতার বাইন, নিজের শরীরের পুষ্টির চাহিদাও মিটবো। সব হইলো মানে শাকসবজি খাইলে চেহারা সুন্দর থাকে মানুষের। বেশি বেশি শাকসবজি কেমন লাগে মানুষের? শাকসবজি খাইলে বাথরুমটাও ক্লিয়ার থাকে, অনেক ভালো। শাকসবজি উপকারী জিনিস, একটা মানুষের প্রতিদিন কমপক্ষে অল্প হলেও শাক খাওয়া উচিত, তাহলে তার পেটের সমস্যা হইতো না। হইব সমস্যা নাই। ধন্যবাদ সকল।